আপনাদের সাথে আজকে আমি যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব এটা হ্যাকদাওয়ার্কস এর সিটিএফ এ এই প্রবলেমটি ছিল। এটা একটা মিসলেনিয়াস চ্যালেঞ্জ আনব্রেকেবল। সো আমরা প্রথমে যদি প্রবলেমটা দেখি, এখানে অ্যাটাচমেন্টে আমাদের দুইটা ফাইল দেওয়া আছে, একটা ফ্ল্যাগ ফাইল যেখানে একটা স্যাম্পল ফ্ল্যাগ দেয়া, আর আরেকটা দেওয়া আছে আমাদের পাইথন একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটার মাধ্যমে মূলত আমাদের এই স্যাম্পল ফাইলটাকে রিড করতে হবে। মানে আমরা সরাসরি ওএস কমান্ড ইউজ করতে পারবো না। তো আমাদের একই রকম ভাবে ধরেন এটা যদি আমরা টার্মিনাল থেকে একটু দেখি, টার্মিনালে আমাদের এই প্রোগ্রামটাই দেওয়া আছে। আমাদের এখানে এটা প্রোগ্রামটা হচ্ছে এই যে প্রোগ্রামটা এখানে দেওয়া ছিল, সেই প্রোগ্রামটাই আমরা নেটক্যাট কমান্ড দিয়ে যখন কল করেছি তখন আমাদের প্রোগ্রামটা রান হয়েছে। মূলত এই প্রোগ্রামটা এখানে রান করা হয়েছে। এখান থেকেও আমরা প্রোগ্রামটা দেখতে পাচ্ছি। তো প্রোগ্রামের ভিতরে আমাদের এখানে অনেকগুলো ব্ল্যাক লিস্টে আমাদের ওএস কমান্ডগুলো বা বিভিন্ন ক্যারেক্টারগুলো দিয়ে আছে, যে আমি যদি চাই এখানে এলএস ইউজ করবো পারবো না, সেখানে সে আমাকে বের করে দিচ্ছে যে যদি আমরা এই ধরনের কমান্ড ইউজ করি তাহলে সে ব্যানার 1 শো করবে যদি আমার এই ব্ল্যাক লিস্টের কোনো ক্যারেক্টার যদি এর ভিতরে কমন পড়ে। তাহলে আমরা যদি স্পেস ইউজ করি, যেমন আমি ফ্ল্যাগটা বের করতে চাই, আমরা জানি যে এখানে ফ্ল্যাগটা আছে ক্যাট ফ্ল্যাগ ডট টিএক্সটি। সো এখানে ক্যাটের পর একটা স্পেস আছে, এই স্পেসটা থাকার কারণে সে কিন্তু ধরবে, কারণ এখানে একটা স্পেসটাকেও কিন্তু ব্ল্যাক লিস্ট করা আছে। তারপর ক্যাট কমান্ড আমরা ইউজ করবো, সেটাও এখানে ব্ল্যাক লিস্ট করা। তো এরকম ভাবে আমাদের বিভিন্ন এই যে ক্যারেক্টারগুলো সবগুলোকে ব্ল্যাক লিস্ট করা। সো আমরা কিভাবে এই ফ্ল্যাগ ডট টিএক্সটি ফাইলটাকে আমরা রিড করতে পারবো এই প্রোগ্রামের মাধ্যমে। সো যেটা এখানে করা হয়েছে মূলত, আমরা যদি ব্রেক পয়েন্ট বি লেখাটা আমার এখানে অলরেডি কিন্তু আছে, এই বি থাকার কারণে আমি কোনো ব্রেক পয়েন্টে একটা প্রোগ্রামের একটা রানিং প্রোগ্রামকে আমি কিন্তু ব্রেক পয়েন্টে নিতে পারছি না। তো যদি এটা নিতে চাই তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বি এর মতোই আরেকটা ইউনিকোড আছে, সেই ইউনিকোডটা আমরা চাইলে এখানে ইউজ করতে পারি এটাকে বাইপাস করার জন্য। তো আমি বিটা লিখলাম, এখানে কিন্তু স্পেস নেই, বি এর সাথেই এই স্পেসটা মনে হচ্ছে ব্রেক পয়েন্ট, এটাও কিন্তু বি হিসেবে ট্রিট করবে। দেখেন আমরা কিন্তু এখন ব্রেক পয়েন্ট কমান্ড দিয়ে আমরা যদি কোনো পাইথনকে আমরা যদি ব্রেক পয়েন্ট কমান্ড ইউজ করি যেভাবে আসে ঠিক সেভাবে এসেছে। এখন আমরা চাইলে এখানে পাইথনে আমরা ইউজ করব, তাহলে আমি ইম্পোর্ট ওএস মডিউলটাকে আমি ইম্পোর্ট করছি। তারপর আমরা ওএস মডিউল, পাইথনের ওএস মডিউলে আমাদের অনেক কমান্ড আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। ওএস সিস্টেম লিখে তারপর তার ভিতরে আমরা ওএস এর কমান্ডগুলো আমরা দিতে পারি। যেমন এলএস দিয়ে আমি দেখতে পাবো এই সার্ভারে কি কি আছে। এখন আমি কিন্তু সার্ভারের টার্মিনাল, আমি কিন্তু নেটক্যাট দিয়ে সার্ভারে রান করছি। তো সেখানে আমি দেখতে পাচ্ছি দুইটা ফাইল আছে। এখান থেকে এখন আমরা ওএস সিস্টেম থেকে আমরা ক্যাট করব। সো এটা মূলত হচ্ছে আমাদের এই এসটিবি, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ, আমরা টার্মিনাল থেকে বের করলাম। তাহলে আমাদের মূলত কাজটা আমরা কিভাবে করলাম, এই যে এখানে যখন ইভ্যাল ইউজ করেছি আমরা, ইভ্যাল কমান্ডের ভিতরে আমরা কিন্তু পুশ করেছি আমাদের ওএস কমান্ডগুলোকে, যেহেতু এখানে ইভ্যাল ফাংশনটা ইউজ করা হয়েছে, আমরা তার ভিতরে মূলত আমাদের ওই ওএস কমান্ডগুলোকে পুশ করতে পেরেছি। এখন সেখানে বাধা দেওয়ার জন্য অনেকগুলো ব্ল্যাক লিস্টে ক্যারেক্টার বা ওএস কমান্ডগুলোকে দেওয়া ছিল, বাট তারপরও আমরা ব্রেক পয়েন্টটা যেমন ইউজ করেছি, বিটাকে আমরা চেঞ্জ করে অন্য ইউনিকোডের আরেকটা বি কে ইউজ করে আমরা কিন্তু এই কমান্ডটা এখানে পুশ করতে পেরেছি। এবং কমান্ডটা পুশ করার পরে আমরা পাইথন লেভেলে গিয়ে আমরা ওএস মডিউল আমরা ইম্পোর্ট করলাম, এবং সেই ওএস ডট সিস্টেম, ওই মডিউলের আমাদের অনেক ফাংশন আছে, তার ভিতরে একটা হচ্ছে ওএস ডট সিস্টেম। সেখানে এরপরে আমরা বিভিন্ন লিনাক্সের কমান্ডগুলো আমরা চাইলে তখন এখানে পুশ করে আমরা কাজ করতে পারি। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে আমরা প্রোগ্রামের ভিতর থেকে সার্ভারকেও কিন্তু অ্যাক্সেস করা সম্ভব হয় যদি প্রোগ্রামের ভিতরে কোনো ধরনের ভালনারেবিলিটি থাকে। সো প্রোগ্রামের ভিতরে যদি কোনো ধরনের রেস্ট্রিকশনও থাকে, ব্ল্যাকলিস্ট করা যদি কমান্ডগুলো থাকে, তাহলেও কিন্তু অনেক সময় সেটাকে বাইপাস করে সামনের দিকে আগানো সম্ভব। ধন্যবাদ সবাইকে।